দর্শক, আমরা আবারও সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 38 নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রের যে আহ্বায়করা রয়েছেন, গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনে যারা এই কেন্দ্রের আহ্বায়ক রয়েছেন তারা সবাই ফুল নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। 38 নং ওয়ার্ডের ওয়ার্ডের যতগুলো কেন্দ্র ছিল সবাই আপনার এই ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এখন কেমন অনুভূতি আপনার? আজকের অনুভূতি তো বলার মতো না। আজকে ঈদের মতো লাগতেছে। তবে আমরা মনে করি আমাদের দল জাতির জন্য যে কমিটমেন্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কমিটমেন্ট পালন করার জন্য সুযোগ দেন এবং রহমত বর্ষণ করেন। কেমন লাগছে আজকে? ইনশাআল্লাহ আসলে তো আনন্দের দিন, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় আনন্দ মিছিল না করে দেশের জনগণের পাশে থেকে কাজ করার জন্য দোয়া মাহফিল করতে বলেছে, সবাইকে সুশৃঙ্খল থাকতে বলেছে। আমরা ওনার আদর্শকে, ওনার কমিটমেন্ট যেটা ছিল, ওনার আদর্শকে বুকে ধারণ করে ওনার যে মদিনার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে সেভাবে আমরা কাজ করব, জনগণের পাশে থেকে কাজ করব। বিএনপির আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর আদর্শ নিয়ে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। জানতে চাবো শেষ মুহূর্তে যে শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছেন। আমাদের ওয়ার্ডের 22টা নির্বাচন পরিচালনা কমিটি, আমরা প্রত্যেকটা নির্বাচন পরিচালনা কমিটি যথেষ্ট ধৈর্য এবং পরিশ্রম করেছেন। আমরা প্রত্যেকটা কেন্দ্রেতে আমরা জয়যুক্ত হয়েছি আমাদের এনডি পার্টির বিপক্ষে। সুতরাং আমাদের আনন্দটা 38 নং ওয়ার্ডে অত্যন্ত বেশি। আমাদের কর্মীরা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। আমরা দোয়া মাহফিল করেছি আমাদের নেতার নির্দেশে। ইনশাআল্লাহ আগামীতে বিজয় ধরে রাখার জন্য আমরা 38 নং ওয়ার্ডের আমাদের নেতা আল্লাহ হাসান মাইজ ভাই বলেছেন আমরা সেভাবে চলবো। আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যাতে যে 11 দফা দিয়েছেন, এই 11 দফা একটা একটা করে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করেন সে আশায় ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের যে কেন্দ্রের আহ্বায়ক রয়েছেন তারা কিন্তু সবাই ফুল নিয়ে এই চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ককে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, বিনিময় করছেন। মজিদ ভাই আমার পরে দিন মানুষ তো আপনি গেলেন
সেলফি লেতে কি হতো জিতেছে রে জিতেছে সুবাই জিতেছে আজিজ ভাই জিতেছে হাবিব ভাই জিতেছে আজম ভাই জিতেছে সোনের মাটি মনের গাটি আকিশের মাটি আজিজ ভাইয়ের গাটি আজিজ ভাইয়ের গাটি আজম ভাইয়ের গাটি আচ্ছা আসো না তুলে যাও তার বাবা এতে বিরোধী রাখেন ওকে ভাই
একটু হান্নান ভাই বক্তব্য নেবো। আজকে কেমন অনুভূতি লাগতেছে আপনার? আজকে খুবই সুন্দর অনুভূতি। প্রথম আমরা আজকে আনন্দ ভোগ করতে আসি যে আমাদের আজিজ ভাইয়ের নেতৃত্বে আমরা বিপুলপুরে ৩ নম্বর ওয়ার্ড বিজয় হয়েছি। এটা ইনশাল্লাহ তার রহমান আগামীতে আমাদের জনগণের জন্য সফল বয়ে আনবে। আজকে এই যে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন যে আপনার ফুলের শুভেচ্ছা কেমন লাগছে আজকে অনুভূতি? আজকে আমার অনেক আনন্দ। দীর্ঘ 16-17 বছর আমরা ভোট দিতে পারি নাই। যে 12 ফেব্রুয়ারিতে যে ভোট হয়েছে জাতীয় ভোট, এই ভোটে আমরা দানা শীষে জয়যুক্ত হয়েছি। সে আনন্দই আমরা আনন্দিত। আগামীতে যে দেশ পরিচালনা হবে, খুব সুন্দর হবে, দেশ পরিবর্তন আসবে, সে আশায় আমরা আনন্দিত। ধন্যবাদ। একটু পিছন যান না, একটু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলে ফুলে 38 নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রের যে যারা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা এই দেখা যাবে এই একবারে ক্লোজ করে নি দাঁড়ান ক্লোজ করে নি ঠিক আছে ওকে আপনার একটু সামনে যান সিরিয়াল আমার একটু আমার ছবিটা গুলোতেই আমার আনন্দটা আমি বুঝাই বলতে পারবো না। আমি এই যে 18টা বছর আজিজ ভাইয়ের পিছনে রাজনীতি করে আমি শুধু রাজপথে ছিলাম, সুখ দেখি নাই। আজকে আনন্দ কি জিনিস সেটা আমি ভাষার মধ্যে বুঝা বলতে পারবো না, সেরকম আনন্দ লাগতেছে। এবং আমাদের যে আনন্দটা আজকে সবাই মিলে পেয়েছি, সেই আনন্দটা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমাদের তারেক জিয়া যে সরকার গঠন করতেছে, ওটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আসলে বলার মতো না, এই আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নিছি। আমাদের রাজনৈতিক অভিভাবক এম আজিজ সাহেব, ওনার দিক নির্দেশনায় আমরা আমাদের ওয়ার্ডে কাজ করছি সুষ্ঠুভাবে, কোনো গ্যাঞ্জাম ছাড়া আমরা সুষ্ঠুভাবে আমির খসরু মাহমুদ চৌধুরীকে জয়যুক্ত করতে পেরে, আমরা বিপুলপুরে জয়যুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ।
ভাই